হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আবারও একটা মিনি ব্লগ শেয়ার করতে। আজ হলো 15ই আগস্ট 2026। এই ছুটির দুপুরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ির খুব কাছেই একটা মন্দির আছে সেটা দেখবার জন্য। এখন আমরা পৌঁছে গেছি শালকিয়ায় অবস্থিত শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, যাকে নতুন মন্দির অথবা নয়া মন্দির নামে আমরা চিনি। এখন আমি মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি। মন্দিরের ভেতরে এখনও পর্যন্ত প্রবেশ করিনি। আর মন্দিরটার সবথেকে প্লাস পয়েন্ট হলো একদম রোডের ওপরেই অবস্থিত এটা। তোমরা যে কোনো ছুটির দিনে কিংবা শ্রাবণ মাসে এই মন্দিরে অনায়াসে একবেলার জন্য ঘুরে যেতে পারো। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে আর মন্দির লাগোয়াই রয়েছে গঙ্গার ঘাট, সেখান থেকে গঙ্গায় চান করে সবাই বাঁক নিয়ে চলেছে ভোলে বাবার মাথায় জল ঢালতে। প্রত্যেক দিন ভোরবেলা 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত আর বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। হাঁটতে হাঁটতে মন্দিরের কাছাকাছি এসে পৌঁছে গেলাম। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে আর তার উপরে আজকে 15ই আগস্ট ছুটির দিন, তাই মন্দিরটাতে একটু ভিড় লক্ষ্য করলাম। অন্য সময় কিন্তু এই মন্দিরে এতটা ভিড় থাকে না। শালকিয়ার বাঁধাঘাটের কাছে অবস্থিত নয়া মন্দিরকে অনেকে বঙ্গেশ্বর শিব মন্দির নামেও চেনেন। মন্দিরের বাইরে একটা জায়গায় জুতোটা খুলে এখান থেকে পাটা ধুয়ে নিয়ে তারপরে আমরা মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করলাম। এই মন্দিরের ভেতর রয়েছে একটা রূপোর শিবলিঙ্গ। প্রত্যেক দিন সকালবেলা বাবার মাথায় জল ঢেলে এই মন্দিরে পুজো হয় আর বিকেলবেলার দিকে বাবার অঙ্গরাগ হয়। আর আমরাও যেহেতু বিকেলবেলার দিকটাই এসেছি, এই সুন্দর মুহূর্তটা সাক্ষী হয়ে রইলাম। কিন্তু মন্দিরে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি কিন্তু ভালো মতো ফটো কিংবা ভিডিও করতে পারিনি। শিবলিঙ্গ ছাড়াও এই মন্দিরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। ওইদিকে আরও কিছু মন্দির আছে যেটা তোমাদেরকে পরে দেখাবো। তার আগে দেখাই এই মন্দিরের গঙ্গার ধারেই রয়েছে 51 ফুট উচ্চতার একটা বিশাল আকৃতির শিব মূর্তি। এই বিশাল আকৃতির শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে গঙ্গার ঘাট, যেখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা স্নানের ব্যবস্থাও আছে। এখান থেকে স্নান করে তোমরা ভোলে বাবার মাথায় জল ঢেলে পুজোও দিতে পারো। এখান থেকে হাওড়া ব্রিজটা খুব সুন্দর দেখতে লাগছে। এখান থেকে হাওড়া স্টেশনের দূরত্ব খুব বেশি নয়। তোমরা যারা একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চাইছো, এই মন্দিরটা কিন্তু একবার হলেও ভিজিট করতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এটাই হলো পশ্চিমবঙ্গের একমাত্র মন্দির যেখানে আসলে তোমরা একসাথে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন করতে পারবে। যাদের বাড়িতে বয়স্ক বাবা মা আছে, তোমরা চাইলে তাদেরকে নিয়ে এই মন্দিরে এসে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একসাথে দর্শন করতে পারো। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে রয়েছে গুজরাটের সোমনাথ, অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন, উজ্জয়িনীর মহাকালেশ্বর, মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর, উত্তরাখণ্ডের কেদারনাথ, মহারাষ্ট্রের পুনের কাছে অবস্থিত ভীমশঙ্কর, বেনারসের কাশী বিশ্বনাথ, মহারাষ্ট্রের নাসিকের ত্রম্বকেশ্বর, দেওঘরের বৈদ্যনাথ, গুজরাটের দ্বারকার কাছে অবস্থিত নাগেশ্বর, তামিলনাড়ুর রামেশ্বরম, মহারাষ্ট্রের ঘৃষ্ণেশ্বর মন্দির। এবার চলো আমার সাথে সাথে তোমরাও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন করে নাও।
আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করা শেষ। এবারে মন্দির প্রাঙ্গণে আরও যে কটা দেবদেবীর মন্দির আছে সেগুলো দর্শন করতে চলে এলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর তার সাথে হর হর মহাদেব লিখে দেবে। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। হর হর মহাদেব।